আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 37 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার এমসিকিউ কোশ্চেনগুলো সলিউশন করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা যদি সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলো দেখো, আইডিয়া কিন্তু তোমাদের খুব ভালো ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, এই যে সেটটার মধ্যে 17টি প্রশ্ন আমি নিয়েছি 2016 সালের এসএলএসটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের পেপার থেকে, এবং আরো কিছু প্রশ্ন আমি মাদ্রাসা 2023 কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রশ্ন থেকেও নিয়েছি। তাহলে টোটাল এই সেটটা দুটো পেপার থেকে রেডি করা হয়েছে। তো চলো দেরি না করে প্রথম প্রশ্ন দেখা যাক কি বলছে। হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড? এই কোডটার আউটপুট কি হবে, এরকম একটা প্রশ্ন। এটা 2016 সালের এসএলএসটি তে দিয়েছিল। তোমাদের একটা সিম্বল অ্যারে দিয়ে দিয়েছে, যেখানে এ বি সি রয়েছে, একটা ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টার অ্যারে, যেখানে তার নাম সিম্বল, তার মধ্যে 3টে এলিমেন্ট আছে এ বি সি। আমরা একটা লুপ চালিয়েছি, যার লুপের ভেরিয়েবলের নাম ইন্ডেক্স। 0 থেকে শুরু হচ্ছে, 3 অবধি যাবে। তার মানে 0 1 2 জন্য লুপটা ঘুরবে, ভালো কথা। ইন্ডেক্স এক করে বাড়বে, এটা তো নর্মাল ব্যাপার। সি আউটের মধ্যে আমরা সিম্বলের যে অ্যারেটার ব্র্যাকেটে ইন্ডেক্স মানে লুপ ভেরিয়েবলটাকে দিয়েছি। তার মানে প্রথমে কি হবে, ইন্ডেক্সের হলো 0 হবে, 0তে কে আছে, এ আছে, তো এ আউটপুটে হবে। তারপর কি হবে, বি, তারপর সি হবে। 3টে আছে, 0 1 2, এগুলো ইন্ডেক্স হয়ে গেল। এবার এটা একই সাথে হবে, এরকম কোথায় অপশন আছে, কোনো মাঝখানে স্পেস নেই, এই ডবল কোটস থাকবে না, এর মাঝখানে স্পেস, এটাও হবে না। তার মানে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আরেকটা কথা বলি, যদি এরপরে যদি এন্ডেল দিত, এন্ডেল কি করে, মানে এক একটা ক্যারেক্টার প্রিন্ট করার পর নিউ লাইন চলে যাবে, মানে এরপর বিটা নিউ লাইনে, তারপরে সি। এই দুটো ভেরিয়েশন দেখিয়ে দিলাম, এরকম ভাবে আসতে পারে। তো এটা ছিল আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে, দ্য হেক্সাডেসিমাল ইকুইভ্যালেন্ট অফ অক্টাল নাম্বার, এটা দিয়ে দিয়েছে। যারা হেক্সাডেসিমাল এতে বার করতে হবে, খুব সোজা। কি করে বার করবে, 2 3 5 7, এবং এটাও কিন্তু 2016 সালের পেপার থেকেই নেওয়া হয়েছে। তো এখান থেকে আমি যখন নিলাম, এখানে 3টে 1 হবে, 3 বিটে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হবে। এটা 101 হবে, এটা 011 হবে, আর এটা হচ্ছে 010 হবে। তারপর 4 4 পেয়ারিং করতে হবে। এখানে একটা পেয়ারিং করলাম, এখানে পেয়ারিং করলাম, আর এখানেও 4টের মধ্যে পেয়ারিং হয়ে গেল। 4টে পেয়ারিং হলো, এটা এফ হয়ে গেল। এটা করে নাও 8 4 2 1, তাহলে 8 আর 4 12 2 14, 14 মানে কি হয়ে যায়, তো 14 মানে আমাদের এখানে ই হয়ে যাবে। আর এখানে আমাদের কি রয়েছে, আমাদের 011, তার মানে 4 এর তলায় 1, তাহলে 4 অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের সি কিন্তু 4EF কিন্তু আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন খুব সোজা প্রশ্ন দিয়েছে, কি বলছে, আ গিগাবাইট ইজ ইকুয়াল টু, গিগাবাইট কি হয়, এখানে 1024 টিবি হবে না, কেন কি আমরা 1024 জিবি হচ্ছে 1 টিবি হয়, তার মানে 1 কেবিও হবে না। 1024 কেবি মানে 1 এমবি হয়, তো 10 বাইট মানে 1 কেবি হয়। তো সেই সূত্রে দাঁড়িয়ে 1024 এমবি ইজ ইকুয়াল টু কিন্তু 1 জিবি, তাহলে ডি কিন্তু কারেক্ট অ্যান্সার এখানে হয়ে যাবে। এই কনভার্সন রেটটাও তোমরা ভালো করে দেখে নেবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার জায়গা রয়েছে। পরের প্রশ্নটি 2016 সালের এসএলএসটি থেকেই দিয়েছে। এটা কিন্তু একটা ডিবিএমএস এর প্রশ্ন, নরমালাইজেশন থেকে প্রশ্নটা দিয়েছে, খুব ভালো প্রশ্ন দিয়েছে, ভালো করে দেখো। তোমাদের কিন্তু একটা এরকম অ্যাট্রিবিউটের সেট দিয়ে দিয়েছে, যেটা এসটিইউভি, এবং তার ফাংশনাল ডিপেন্ডেন্সিও দিয়ে দিয়েছে। এবং আরেকটা কথা কি বলেছে, আমরা এই সেটটাকে দুটো সেটে ভাগ করেছি, যেটা আর ছিল সেটাকে আমি R1 এ ভাগ করেছি এবং R2 তে ভাগ করেছি। এবার গল্প বলছে কি, যে R1 আর R2 ইউনিয়ন করলে আমি R কে ঘুরে পেয়ে যাবো। যখন লাইন লেখা আছে R ইজ ইকুয়াল টু R1 ইউনিয়ন R2, মানে ঘুরে আমি R কে পাবো। এবং বলছে R1 যে সেটটা আমরা ভেঙেছি, যে সেটে, তার যদি ইন্টারসেকশন করি R2 এর সঙ্গে, তাহলে 5 পাবো। 5 মানে কোনো কমন অ্যাট্রিবিউট দুটো সেটের মধ্যে নেই, মানে R1 সেটের মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো আছে, R2 এর মধ্যে যেগুলো আছে, তার মধ্যে কোনো কমন নেই। তো কমন না থাকলে পরবর্তীকালে জয়েনও করতে পারবো না, বাট সেটা কথা না। আমাদের প্রশ্নটা কি বলেছে, কি বার করতে বলেছে, দ্য ডিকম্পোজিশন ইজ, কোন লেভেলের ডিকম্পোজিশন রয়েছে, এটা 2NF 3NF, এগুলো গল্প বলতে বলেছে। তাহলে এখান থেকে একটা বড় প্রশ্ন ক্লিয়ার করে না, এই প্রশ্নগুলো কি করে পড়বে, ভালো করে ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে ভালো করে দেখো। দেখো এখান থেকে তোমাদের ক্যান্ডিডেট কি বার করতে হবে, কি করে বার করবো, যে কোনো ক্লোজার বার করো। আমি যদি এস এর ক্লোজার বার করি, তাহলে কি হবে, এস থেকে আমি এস পাবো, এটা নিয়ে কোনো বিকল্প নেই। এস থেকে টি পাচ্ছি, টি পাওয়া মানে টি থেকে ইউ পেয়ে যাবো, ইউ থেকে আমি ভি পেয়ে যাবো, আর ভি পাওয়া মানে আবার ঘুরে এসি পাচ্ছি। তাহলে আমি আলটিমেটলি এটা একটা ভালো করে দেখলে বুঝতে পারবে, এই যে ফাংশনাল ডিপেন্ডেন্সটা দিয়েছে, এটা কিন্তু সার্কুলার ইন নেচার। সার্কুলার কেন, তুমি যে কোনো যাকে ধরো সেখান থেকে তুমি সেখানে পৌঁছে যাবে। তার মানে এখানে এস টি ইউ ভি এর 4টেই কিন্তু ক্যান্ডিডেট কি, টি দিয়ে যখন তুমি টি এর ক্লোজার করবে তখন তুমি সব পাবে, তুমি যখন ইউ এর ক্লোজার করবে তখন তুমি সব পাবে, যেরকম আমি বি এর ক্লোজার করলেও তুমি সব পাবে। কারণ কি, একটা থেকে আরেকটা তুমি আরামসে তুমি নিয়ে আসতে পারবে, যদি ভালো করে তুমি প্রত্যেকটা ক্লোজার করে দেখো। তো করে দেখলে তুমি সবগুলো থেকেই সবগুলোতে পৌঁছতে পারবে, বলে এখানে 4টেই কিন্তু আলটিমেট
আলটিমেটলি কি ক্যান্ডিডেট কি, তার মানে চারটেই কিন্তু প্রাইম অ্যাট্রিবিউট। যদি চারটেই প্রাইম অ্যাট্রিবিউট হয়ে যায় তাহলে এখান থেকে আর কোনো গল্পই নেই, প্রশ্ন দেখতে টাফ কিন্তু প্রশ্ন কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটা কিন্তু খুব টাফ না। চারটে প্রাইম হওয়া মানে কি, তাহলে তুমি যে কোনো আপটিল আমাদের বিসিএনএফ অব্দি কিন্তু সাপোর্ট করবে না। বিসিএনএফ যারা বেসিক জানো, 2NF কি বলে, 2NF বলে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না, 3NF বলে ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না, নন ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না, আর আমাদের বিসিএনএফ বলে আমাদের সবসময় প্রাইম অ্যাট্রিবিউট বা সুপার কি ক্যান্ডিডেট কির উপর কিন্তু ডিপেন্ডেন্সি করতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া, যেখানে চারটেই আমাদের প্রাইমারি কি হয়ে গেছে, মানে সরি ক্যান্ডিডেট কি হয়ে গেছে। এখানে ক্যান্ডিডেট কি বলতে গেলে ক্যান্ডিডেট কি আমরা চারটে দিয়েই করতে পারবো। তো সেই সূত্রে অ্যান্সার কি হয়ে যাবে, দুটোই আমাদের আলটিমেটলি বিসিএনএফ সাপোর্ট করবে। যদি সবগুলো ক্যান্ডিডেট কি হয়ে যায়, যতগুলো অ্যাট্রিবিউট সবাই যদি ক্যান্ডিডেট কি থাকে, তাহলে আলটিমেটলি কি আমাদের আলটিমেটলি যে কোনো ভাবেই তুমি ভাঙো না কেন, যে কোনো রিলেশন তুমি ডিকম্পোজ করার পর কি দেখবে, দুটোই তোমার আলটিমেটলি বিসিএনএফ অব্দি সাপোর্ট করবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে বোথ ইন 2NF অ্যান্ড 3NF। বিসিএনএফ বলেনি কিন্তু প্রশ্নে, আলটিমেটলি দুটোই যেরকম ভাবে তুমি ডিকম্পোজ করো না কেন, এটা আলটিমেটলি কিন্তু তোমার বিসিএনএফ অব্দি কিন্তু নর্মালাইজড বাই ডিফল্ট কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন চলে গেলাম, এটাও 2016 সালে এসএলএসটি থেকে দিয়েছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। এরকম প্রশ্ন আসলে আমাদের কিন্তু ট্রিক ছাড়া কিন্তু করতে পারবো না। এখানে কি বলেছে, সেম একটা আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সি বেস আমাদের ডিবিএমএস এর প্রশ্ন রয়েছে, একটা সেট দেওয়া রয়েছে অ্যাট্রিবিউট সেট, যেখানে আমাদের দুটো ফাংশনাল ডিপেন্ডেন্সি বলা আছে, কতগুলো সুপার কি হতে হবে সেটাকে আমাকে আইডিয়া করতে হবে। এটা একটা সিক্রেট ট্রিক বলে দেবো, শর্টকাট ট্রিক বলতে পারো, যেখানে তুমি ইজিলি করতে পারবে। প্রথমে শর্টকাট ট্রিকে নামার আগে তোমাকে জানতে হবে যে এই রিলেশনের আমাদের ক্যান্ডিডেট কি কি হবে। আলটিমেটলি সবগুলো আমাদের শুরু হবে ক্যান্ডিডেট কি দিয়ে শুরু হবে। তো ক্যান্ডিডেট কি করে পারবো, অ্যাট্রিবিউট ক্লোজার দিয়ে বার করতে হবে। তাহলে এখান থেকে তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাট্রিবিউট করতে পারো, বা তুমি এখানে যে দেওয়া রয়েছে যে ABC করে দেখো, ABC এর যদি ক্লোজার করো তাহলে কি পাবে, আমরা ABC তো পাবো, এই নিয়ে কোনো বিকল্প নেই। তাহলে ABC পাওয়া মানে ABC থেকে তুমি DE পেয়ে যাচ্ছ, তার মানে সবগুলো চলে আসলে এইটুকু ক্লিয়ার হলো যে ABC কিন্তু একটা ক্যান্ডিডেট কি, একটুকু পেয়ে গেলাম, হয়ে গেল। আর কি কোনো ক্যান্ডিডেট কি হতে পারে, চলে আসি দেখে নি। এবার দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে যে এখানে C আছে, এখানে D রয়েছে। তো আমাদের আলটিমেটলি দেখো D পাওয়া মানে আমরা কিন্তু AB কে ঘুরিয়ে পেয়ে যাবো, আর ABC পাওয়া মানে আমি DE পেয়ে যাচ্ছি। তাহলে CD দিয়ে যদি তুমি চেক করো তাহলে আলটিমেটলি কি হবে, CD তো পাবেই, D পাওয়া মানে AB পেয়ে গেল, তাহলে ABC পাওয়া মানে D তো আছে, E চলে আসলো। তার মানে এইটুকু বুঝতে পারলে যে আমাদের দুটো ক্যান্ডিডেট কে ছাড়া কিছু হবে না। মোটামুটি দেখে নিয়ে বুঝতে পারো যে আর এই ছাড়া কিন্তু আর কোনো ক্যান্ডিডেট কি রিলেশনে হবে না। তোমরা এইভাবে তোমাদের ক্যান্ডিডেট কি কিভাবে ফাইন্ড আউট করতে হয় প্র্যাকটিস করলে তোমরা আরো ভালো পারবে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা দিয়ে ক্লিয়ার করলাম। এইভাবে আমরা কিন্তু ক্যান্ডিডেট কি বার করলাম। এবার দেখো ক্যান্ডিডেট কি যখন বার করলাম, তাহলে ইন্ডিভিজুয়ালি যদি ভালো করে দেখো তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে সুপার কি করে বার করবে। যদি দেখো ABC যদি একটা ক্যান্ডিডেট কি হয়, তাহলে ABC থেকে আমরা কি পাচ্ছি, দেখো DE পাচ্ছি, এটুকু ক্লিয়ার হলো। সুপার কি মানে কি, আমাদের আরো বড় সেট আমাদের চাই, মানে আমাদের ওই বড় সেট থেকে আমরা মিনিমাল সুপার কি কে বলা হয় ক্যান্ডিডেট কি। তো সেই সূত্রে আমি যদি ABC যদি আমি আলটিমেটলি সেট দেখি, তাহলে আমি DE পাচ্ছি, তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আমি পাচ্ছি ABC থেকে, দুটো। তাহলে তুমি করবে এখানে কি দুটো পাচ্ছি বলে 2 টু দি পাওয়ার 2 করো, তাহলে কত হচ্ছে 4 হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা CD দিয়ে দেখো, CD দিয়ে কি পাচ্ছি আমি, CD দিয়ে আমি পাবো কিন্তু A B আর E কে পাবো। যদি ভালো করে দেখে নাও, AB CD দিয়ে AB পাচ্ছি, আর ABCD হলে আমি E পাবো, মানে এই CD দিয়ে ধরলে আমি এই তিনটিকে পাবো। তাহলে তিনটে মানে কি 2 টু দি পাওয়ার 3 মানে 8খানা কম্বিনেশন আমি পেয়ে গেলাম, হয়ে গেল। এবার দুটোকে ওভারল্যাপিং করাও। এবার যদি ওভারল্যাপিং করো গল্পটা কি হবে, যে ABC আর এখানে হচ্ছে CD, তার মানে C টা কমন আছে, তার মানে ABC এখানে D হয়ে গেল। তো এইটা এই চারটে দিয়ে তুমি কি পাবে, যদি চারটে থাকে তাহলে তুমি আরামসে কিন্তু তুমি E কে পাচ্ছ। এটা ওভারল্যাপ করলাম। ইন্ডিভিজুয়াল প্রথমে চেক করবে যে ABC দিয়ে আমি নতুন কি পেলাম, DE কে পেলাম, CD দিয়ে আমি ABE কে পেলাম। দুটোকে ওভারল্যাপ করে না, C তো কমন হয়ে, ওভারল্যাপ মানে দুটোকে এক জায়গা করে দাও। তাহলে ABC CD, C টা কমন বলে ABCD। ABCD যদি নরমালি হতো, যদি এর ক্লোজার বার করো তাহলে কি পাবো, ABCD তো পাবো, সেটা ছেড়ে দিলাম। এক্সট্রা কি পাচ্ছি, E পাচ্ছি, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2। তার মানে যেটা নরমাল তোমার পেলে, এগুলো হচ্ছে সিঙ্গেল ভ্যালু তুমি পেয়েছো, ABC CD হলো, এর ভ্যালু যোগ করলে কত হবে, 4 + 8 হয়ে গেল 12। ভালো কথা, 12 হয়ে গেছো। আর ওভারল্যাপ করি যেটা পেয়েছো সেখানে মাইনাস করে দাও, 12 মাইনাস যখন 2 করবে তখন তুমি 10 পাবে। দেখো এটার আমি অলরেডি লিখে রেখেছি কতগুলো কিন্তু ক্যান্ডিডেট কি হতে পারে, কম্বিনেশনটা লিখে রেখেছি, এবং গুণে দেখলে তুমি 10টাই পাচ্ছ। অ্যান্সার হবে কারেক্ট, C হচ্ছে 10। তাহলে আমাদের এটা করার আরেকটা টেকনিকটা কি হবে, আলটিমেটলি দুটো যে যতগুলো ক্যান্ডিডেট কি হয় বার করলে, বার করার পর সেই ক্যান্ডিডেট কি দিয়ে, সেই ক্যান্ডিডেট কি এর ক্লোজার করে তুমি নতুন কি পাচ্ছ, ABC দিয়ে তুমি DE পেলে, CD দিয়ে তুমি ABE পেলে। তাহলে যতগুলো ইউনিট পাবে
তার পাওয়ার করবে, মানে এটা কম্বিনেশন, 2 টু দি পাওয়ার অতগুলো সেট হতে পারে, মানে 4 এখানে 8 হয়ে গেল, এটা যখন করলাম আমি এখানে 8 পেলাম, তো 4 আর 8 12। এবার দুটোকে তুমি ওভারল্যাপ করাবে, মানে ওভারল্যাপ মানে জুড়ে দাও, কমন এলিমেন্টটা বাদ দিয়ে দাও, তাহলে এ বি সি ডি হলো, এ বি সি ডি তুমি নতুন কি পাবে, ই কে পাবে, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, যেটা তুমি সিঙ্গেল সিঙ্গেল পেলে যে টোটাল সামেশনটা যোগটা করলে তার সঙ্গে তোমার ওভারল্যাপ করে যেটা পেলে তার মাইনাস করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এটা শর্টকাট গুলো, এগুলো এইভাবে দেখলে পরীক্ষা হলে তোমাদের সময় লাগবে না, ইজিলি তোমরা করতে পারবে। খুব ভালো প্রশ্ন ছিল এটা। মুভ করলাম পরের প্রশ্নের দিকে, এটাও 2016 সালে এসএলএসটি থেকে দিয়েছে। হুইচ শিডিউলিং পলিসি ইজ ওয়েল সুটেড ফর টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের জন্য কোন শিডিউলিং পলিসি আমরা মেইনলি ব্যবহার করি? অবভিয়াসলি টাইম শেয়ারিং মানে হচ্ছে টাইম কোয়ান্টাম, আর টাইম কোয়ান্টাম মানে কিন্তু আমাদের রাউন্ড রবিন শিডিউলিং কিন্তু হয়ে যাবে। পরের প্রশ্ন বলছে ফর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো এখানকার গল্প ঠিক বলেছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জন্য? বলছে কনস্ট্যান্ট এক্সপ্রেশন আর ইভ্যালুয়েট এট কম্পাইল টাইম। অবভিয়াসলি কনস্ট্যান্ট এক্সপ্রেশন গুলো আমরা কম্পাইল টাইমেই করতে পারি, কনস্ট্যান্ট সব ভেরিয়েবল বানাতে পারি। স্ট্রিং কনস্ট্যান্ট আর কনসিডার ক্যান বি কনক্যাটিনেটেড এট কম্পাইল টাইম। অবভিয়াসলি আমরা স্ট্রিং যে কনস্ট্যান্ট গুলোকে আমরা কনক্যাট কম্পাইল টাইমে করতে পারি, অ্যারে সাইজকে আমরা কম্পাইল টাইমে জানতে পারি, তাহলে অল অফ দিস গুলো এখানে কিন্তু কারেক্ট হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে অল অফ দিস, সবগুলোই কিন্তু সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করছে। পরের প্রশ্ন কি বলছে? ফর দ্য প্রোগ্রাম মেন দিয়ে স্ট্যাটিক একটা অ্যারে দিয়ে দিয়েছে, তোমাকে এটা প্রিন্ট করতে বলেছে, এ বাইরে 2, এই 2 বাইরে ভেতরে এ, আর এখানে মাইনাস এ ভেতরে 2। দেখো 2 বাইরে এ কথাটার মানে কি, এটা আমি লাস্ট যারা 36 দেখে সেখানে আমি বলেছিলাম, ওখানে একটা প্রশ্ন দিয়েছিল, লাস্ট আমি হিন্ট দিয়ে দিলাম, এই প্রশ্নটা এখানেও রয়েছে, এটাও 2016 সালে এসএলএসটি-তেই এসছে। এটার মানে কিন্তু এ ব্র্যাকেটে 2, ব্যাপারটা কিন্তু একই গল্প। তুমি এ ব্র্যাকেটে 2 যেটা লিখেছো সেটাকে আমি এইভাবেও লিখতে পারি, তার মানে গল্পটা কি বলছে, 2 ইন্ডেক্সের এলিমেন্টটাকে বলছে, তাহলে এখানে 9 মাইনাস 9 হয়ে যাবে, অ্যান্সার কি হয়ে যাবে 0 হবে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, নান অফ দিস হবে। কেন? রেজাল্ট ইন বাস এরার এটাও না, রেজাল্ট ইন সেগমেন্ট ভায়োলেশন এটাও হবে না, ডু নট কম্পালসারি এটাও হবে না, অ্যান্সার হবে নান অফ দিস কিন্তু হবে। কারণ আলটিমেটলি ঠিক আছে, কোডটা কিন্তু ভুল না, আমরা এরকম লিখতে পারি, ইন্ডেক্স বাইরে ভেতরে আমাদের অ্যারের নামও লিখতে পারি, গল্প একই। কেন কি আলটিমেটলি কি হয়, এটা বলা যায় স্টার এ প্লাস আই হোল স্টার, এটার মানে হচ্ছে যে তুমি আই প্লাস এ লেখো আর এ প্লাস আই লেখো, গল্প তো একই হবে, আলাদা তো কোনো ব্যাপার নেই। এই জন্য এটার অ্যান্সার কিন্তু আমার নান অফ দিস কিন্তু হয়ে যাবে, আউটপুট হবে এখানকার 0, মাথায় রাখবে, 9 মাইনাস 9 0ই হবে। নেক্সট প্রশ্নে চলে গেলাম, এটাও 2016 সাল থেকে এসছে। দ্য মেথড অফ কমিউনিকেশন ইন হুইচ ট্রান্সমিশন টেক প্লেস ইন বোথ ডিরেকশন। দুটো ডিরেকশন হয় বাট ওয়ান ডিরেকশন এট আ টাইম, বোথ ডিরেকশনে কমিউনিকেশন হবে, মানে এখান থেকে ট্রান্সফার থেকে রিসিভারও যাবে, রিসিভার থেকে ট্রান্সমিটারও আসবে, বোথ ডিরেকশন কমিউনিকেশন সাপোর্ট করছে, বাট অ্যাট আ টাইম একজনই করতে পারবে, এটা অ্যান্সার হবে হাফ ডুপ্লেক্স মোড। হ্যাঁ, আর ফুল ডুপ্লেক্স মোডে কি হতো, অ্যাট আ টাইম না, অ্যাট আ টাইম দুজনই করতে পারতো, এটা ফুল ডুপ্লেক্স ছিল। আর সিমপ্লেক্স মানে একদিকে যাবে, শুধু ওয়ান ডিরেকশন হবে, বোথ ডিরেকশন হবে না। এই তিনটেই আমাদের প্রশ্ন এরকম ভাবে আসে, 4 ওয়্যার সার্কিট এরকম কোনো গল্প নেই, তো এই তিনটের মধ্যে থেকে মোটামুটি এটা ট্রান্সমিশন মোডের থেকে প্রশ্নটা এসছে, কম নেটওয়ার্কিং এর মধ্যে, এইভাবে আমরা করতে পারবো। পরের প্রশ্ন বলছে দ্য ম্যাক্সিমাম ডেটা রেট ফর আ চ্যানেল বলে দিয়েছে 3000 ওয়ার্ড, ব্যান্ডউইথ অ্যান্ড এসএনআর রেশিও বলে দিয়েছে, এসএনআর বলে দিয়েছে, রেশিও বলেনি, 30 ডিবি বলে দিয়েছে। প্রশ্নটা কোথা থেকে দিয়েছে? শ্যানন ক্যাপাসিটি থেকে দিয়েছে আমাদের ম্যাক্সিমাম ডেটা রেট বার করা, দুটো ক্যাপাসিটি, একটা নারকুইস্ট, একটা শ্যানন। তো শ্যানন থেকে দিয়েছে, শ্যাননের ফর্মুলা কি, সি ইজ ইকুয়াল টু বি ইনটু লগ বেস টু 1 প্লাস এস বাই এন রেশিও। এটা কিন্তু রেশিও, ঠিক আছে, এর কোনো ইউনিট হয় না, ক্লিয়ার করে রাখবে। বাট এখানে কিন্তু এসএনআর দিয়ে দিয়েছে, এসএনআর থেকে প্রথমে তোমাকে কি করতে হবে, এসএনআর রেশিওতে কনভার্ট করতে হবে। তোমাকে প্রশ্ন দেখে একটা জিনিস বুঝতে হয় যে আমাকে প্রশ্নে রেশিও দিয়েছে না তোমার এসএনআর দিয়েছে। তো কি করে বুঝবে, যদি তোমার এই ডেটার পরে যদি ইউনিট থাকে, এটাকে ডেসিবাল বলা হয়, তো ইউনিট থাকা মানে এটা এসএনআর এ দেওয়া আছে, রেশিওতে কনভার্ট করতে হবে। কি করে কনভার্ট করবে আমি বলে দিচ্ছি, 10 লিখবে, ভালো কথা, এটা অ্যাকচুয়ালি 10 ইন্টু 10 লগ 10, এটা ফর্মুলাটা থাকে, 10 লগ বেস তারপরে 30। এটা শর্টকাট কি আছে, 10 লিখবে, 10 লেখার পর উপরে 30 লিখবে, নিচে 10, যেটা দেওয়া থাকবে প্রশ্নে এই ভ্যালুটা উপরে লিখবে, নিচে 10 লিখবে, নিয়ে কাটাকুটি করবে, করলে কি হবে, 10 টু দি পাওয়ার 3 হলো, 10 টু দি পাওয়ার 3 মানে কি 1000। ব্যাস, এটা কি পেলে, এটা রেশিও পেয়ে গেলে। এটাই মেইন ছিল এই প্রশ্নের শর্টকাটটা, এটাই। অনেক লোক যারা লগ জানে না, লগ ভুলে গেছে, তখন সমস্যায় পড়ে যাবে। তো শর্টকাট ঠিক হবে, 10 এর মাথায় যেটা দেওয়া থাকবে সেটা লিখবে, তার বাই দিয়ে সেটাকে 10 লিখবে, এটা অ্যান্টি লগ করে আমরা করতে পারি। তো আমার দরকার নেই, অত লগে ঢুকবো না। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এসএনআর যে রেশিওটা রয়েছে সেটা আমরা পেয়ে গেলাম 1000 পেয়েছি। এবার ফর্মুলায় বসে দাও, 3000 ইন্টু লগ বেস টু 1 প্লাস 1000 করলে হবে 3000 ইন্টু লগ বেস টু 1001। এবার লগ বেস টু 1001 তোমাদের নর্মালি রাফলি করতে হবে, কিছু করার নেই। এটা 2 এর পাওয়ারে তোমরা যদি নিয়ারেস্ট ভেবে না, তো 2 এর পাওয়ার যেটা 9 কি হয়, 512 হয়, এটুকু ক্লিয়ার হলো। 2 এর পাওয়ার 10 করলে কি হয়, 1024, তার মানে এইটুকুনি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই দুটোর মাঝামাঝি, মানে 9 পয়েন্ট সামথিং আসবে। এবার যেহেতু এখানে কোনো পয়েন্টের গল্প নেই, তাহলে 9 পয়েন্ট সামথিং মানে তুমি একদম
টেন্স টুয়ার্ড তুমি একদম পজিটিভই ধরে নাও, মানে তুমি সিলিং ভ্যালুই নিয়ে নাও, অসুবিধা নেই। তাই 9.10ই ধরে চলো, তাহলে এটার মানে হচ্ছে 9.97, তো 10ই ধরো, যেহেতু ক্যালকুলেটার থাকবে না, তোমরা রাফলি করতে পারবে না, সিলিং এর অ্যান্সারও তোমাকে রাউন্ড অফেই আছে, তো সেই সূত্রে গেলে এবার 10 পেয়ে যাওয়া মানে খুবই ইজি। এবার 3000 ইন্টু 10 করলে 30,000 তোমার বিপিএস, মানে সি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের ট্রিক ছিল ডিবি থেকে কি করে রেশিওতে বার করবো, সেই ট্রিকটা দেখিয়ে দিয়েছি। এই ট্রিক জানলে নিশ্চিন্তে তোমরা এসব প্রশ্ন সলভ করতে পারো। এরকম ধরনের প্রশ্ন কিন্তু এবার আসবে, এইটুকু ক্লিয়ার বললাম, নয় শ্যানন নয় নারকুইস থেকে একটা প্রশ্ন তোমরা পাবে, এইটুকু গ্যারেন্টি। নেক্সট প্রশ্ন চলে আসলাম, কি বলছে, আইপি অ্যাড্রেস আর কনভার্টেড টু কিসে কনভার্ট করি, বাইনারি স্ট্রিং এ, তাই তো 32 বিটের আইপি অ্যাড্রেস হয়, আলটিমেটলি আমরা আটখানা করে বাইনারিতে কনভার্ট করি, এটা আমরা জানি, 8খানা করে অক্টেট বলা, এর জন্য আমরা কি অ্যান্সার হবে, বাইনারি স্ট্রিং কিন্তু অ্যান্সার হবে। পরের প্রশ্ন খুব সোজা, এক্সএমএল এর ফুল ফর্ম কি বলেছে, এক্সএমএল মানে হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেহেতু এখানে এক্সটেন্সিবল মার্কআপ কোথাও নেই, সিতে এটা এক্সটেন্ডেড আছে, যেহেতু অ্যাকচুয়ালি প্রশ্নে না থাকলে প্রশ্নের উত্তর অপশন ভুল, তোমরা কারেক্ট পেয়ে যাবে, তো এক্সটেন্ডেড হয় না, ওটা এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, তো সেই সূত্রে কিছু করার নেই। তো এখানে ক্লোজ যদি দেখি, এক্সেলেন্ট তো হবে না, এক্সট্রাও হবে না, আর মার্কআপ তো এটা আলটিমেটলি মার্কিং ল্যাঙ্গুয়েজ, মার্কিং লিঙ্ক তো হবে না, তো এটা কাঁচা পিঠে গেছিল বলে সিটাকে রেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি সিও কিন্তু কারেক্ট না, আমাদের ফুল ফর্মটা হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। প্রশ্ন অপশন ভুল আছে, তোমরা যেটাই মারো না কেন অ্যান্সার তোমরা ওখানে ফুল নম্বর পাবে, বিকল্প নেই, কিন্তু যাই হোক, তাহলে অ্যান্সারটা হবে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়াটা ক্লিয়ার করে দিলাম। সিও কিন্তু অ্যাকচুয়ালি কারেক্ট না, বাট এই যে অপশনগুলো দিয়েছে সেখান থেকে আমি বলতে পারি এটা একটু কারেক্ট, সেটা বলতে পারি, কিন্তু এক্সটেন্ডেড বলেছে, এক্সটেন্সিবল হবে, মানে উচ্চারণটা পুরো ঠিকঠাক বলতে হবে আমাদের, অনেক সময় ভুল করে আসি ভাবে, এক্সটেন্সিবল আর এক্সটেন্ডেড এর মধ্যে গল্প আমাদের মাথায় রাখতে হবে। সো নেক্সট প্রশ্ন চলে আসলাম, কি বলছে, হাউ উইল বি মেজার দ্য স্পিড অফ সিপিইউ ক্লক, সিপিইউ ক্লকের স্পিড তোমরা কিভাবে করবে, দেখো প্রথমে ফার্স্ট অপশন বলছে উইথ দ্য হেল্প অফ সিপিইউ ওয়েট, সিপিইউ ওয়েটের মানে কতটা ভারী সেইভাবে করি, সিপিইউ ক্লককে মেজার করি, একদমই না। ইউজিং প্রসেসিং স্পিড, একদম এটাই রাইট, প্রসেসিং স্পিড দিয়ে কিন্তু আমরা সিপিইউ ক্লককে মেজার করি, কতটা ভালো প্রসেস করছে সেই হিসাবে কত সিপিইউ ক্লক জেনারেট হচ্ছে, এইভাবে মেজার করা যায়। উইথ দ্য ফিজিক্যাল সাইজ, মানে কতটা বড় সেইভাবেও না, কতগুলো কোর এক্সিস্ট সেটাও না, তাহলে অ্যান্সার কি হবে, বি কিন্তু কারেক্ট অ্যান্সার, আর এক্সপ্লেনেশন তলায় দেওয়া রয়েছে, পজ করে তোমরা একবার পড়ে নিতে পারো। বলছে হুইচ অফ দ্য ফলোইং কিওয়ার্ড ইজ ইউজ টু কন্ট্রোল অ্যাক্সেস দ্য ক্লাস মেম্বার, কন্ট্রোল অ্যাক্সেস মানে এখানে অ্যাক্সেস স্পেসিফায়ারের কথা বলেছে, ব্যাস এইটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার প্রশ্নর সঙ্গে যখন আরো ডিটেলসে যদি কথা বলি, তাহলে আমাদের বুঝতে হবে কোনটা আমাদের কোন অ্যাক্সেস স্পেসিফায়ার ক্লাস মেম্বারকে কন্ট্রোল করতে পারে, মানে অ্যাক্সেসটা কন্ট্রোল করতে পারে। তো এখানে যে অপশনগুলো রয়েছে, ইন্টে ব্রেক, ডিফল্ট, গো টু, এগুলো তো কোনোটাই আমাদের সি প্লাস প্লাসের সঙ্গে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার সঙ্গে যাচ্ছেই না, একটাই যে প্রোটেক্টেড, তাহলে প্রোটেক্টেডই অ্যান্সার হবে আলটিমেটলি। এরকম ব্যাপার না, আমরা পাবলিক, প্রোটেক্টেড, প্রাইভেট তিনটে দিয়ে আমরা কিন্তু ক্লাসের মেম্বারকে আমরা অ্যাক্সেস কন্ট্রোল করতে পারি। পাবলিক হলে আমাদের ওপেন হয়ে গেল, প্রাইভেট হলে আমরা পাবলিক হলে আমাদের ওপেন হয়ে গেল, প্রাইভেট হলে শুধু উইদিন দ্য ক্লাস পাবে, প্রোটেক্ট হলে কিছু জায়গায় পাবে কিছু জায়গায় পাবে না, ডিপেন্ড করছে কোন সিচুয়েশন রয়েছে। আর বাকিগুলো তো সব কোনোটাই আমাদের সঙ্গে ম্যাচ করছে না, এটুকু তো লেখা রয়েছে, তার অ্যান্সার হয়ে যাবে প্রোটেক্টেড, কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্নটা দেখতে পাচ্ছ 15 নম্বর, এটা যাচ্ছে আমাদের 2023 সাল মাদ্রাসা থেকে দেওয়া রয়েছে, মাদ্রাসার মনে হয় লাস্টের আগের প্রশ্নটা, মানে 89 হয়তো প্রশ্নটা হতে পারে। এখানে একটা খুব সুন্দর প্রশ্ন দিয়েছে যে অক্টাল নাম্বার দেওয়া রয়েছে 0.405, মানে অক্টাল থেকে আমাদের হেক্সাডেসিমালে নিয়ে যেতে, ডেসিমালে নিয়ে যেতে হবে, অপশন দেওয়া রয়েছে। তো আমরা শর্টকাট ট্রিক কে, জিরোটা যা আছে তাই থাক, এখানে 4051 কে 4 কে আমরা 3 বিট বাইনারিতে নিয়ে যাবো, মানে 100, 0 মানে 3টে 0, 5 মানে 101, আর 1 মানে 001। এবার এর মাথায় তোমাদের পয়েন্ট আগে 0 রয়েছে, মানে এটা হচ্ছে মেন গল্পটা, এই যে তলায় লেখা রয়েছে। এবার এর মাথায় লিখে দাও 2 টু দি পাওয়ার -1, -2, -3, এভাবে লিখতে থাকো, এভাবে লিখে নিয়েছো। এবার সেগুলোকে হাইলাইট করো কোন কোন তলায় 1, তাহলে এইটা নেবো আমি, আর -7টা নিচ্ছি, -9টা নিচ্ছি, আর -12 নিচ্ছি, তার মানে গল্প কি হবে, তাহলে পয়েন্টের পর অ্যান্সারটা কি হবে, তাহলে 1/2 প্লাস এখানে 1/2 টু দি পাওয়ার 7 প্লাস 1/2 টু দি পাওয়ার 9 প্লাস 1/2 টু দি পাওয়ার 12। এটাকে যখন তুমি সলভ করে তুমি পাবে হচ্ছে এই অ্যান্সারটা পেয়ে যাবে, এই হচ্ছে তোমার লাইনটা দেখতে পাচ্ছ, এখানে পড়ার পর এই অ্যান্সারটা পাবে। এবার এগুলো তোমাদের একটু কষ্ট করে করতে হবে, কিছু করার নিয়ে এসেছিল, তো এখানে যেভাবে তোমরা শর্টকাট ট্রিক পারো, এখানে তো আলাদা করে কোনো শর্টকাট ট্রিক নেই, এইভাবেই আমাদের কিন্তু বার করতে হবে, 2 টু দি পাওয়ার 7 এর যা ভ্যালু 9 করে এলসিএম করে আমাদের এইভাবে জিনিসটা কিন্তু করতে হবে, ঠিক আছে। অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের এ, দেখতে পাচ্ছ 0.5005100009, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো রাফলি একটা আইডিয়া তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ কিভাবে কি করতে হবে।
পরের প্রশ্ন চলে গেলাম, এটাও আমাদের 2016 সালে আমাদের এসএলএসটি থেকে দিয়েছে। হোয়াট কন্ডিশন ইজ মিট when an empty কিউ পপ অপারেশন ইজ ইনভলভ। যখন একটা কিউটা এখন এমটি, সেখানে আমি পপ করতে মানে খালি কিউটা খালি রয়েছে, সেখান থেকে যদি আমি ডিলিট করতে যাই তাহলে কি হবে? আন্ডারফ্লো হবে। আমরা জানি ভর্তি হয়ে গেলে আবার ঢোকাতে গেলে ওভারফ্লো হয়, আর যদি আমাদের খালি থাকে সেখান থেকে ডিলিট করতে গেলে আমাদের আন্ডারফ্লো। এই হচ্ছে বেসিক আইডিয়া। লাস্ট প্রশ্নে চলে আসলাম, কি বলছে? হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ মোস্ট সুটেড ইন রাইটিং আ স্ট্রাকচার প্রোগ্রামিং। কোন ল্যাঙ্গুয়েজটা আমরা মেনলি স্যুট করে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং লেখার জন্য? অ্যান্সার হবে ডি, প্যাসকেল। কেন আগের গুলো মোটামুটি আগেকার ওয়ে অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো নর্মালি আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং সাপোর্ট করে না। প্যাসকেলকে স্পেশালি ডিজাইন করেছিল নিকোলাস উইথ, যেটা এনকারেজ কি করে স্ট্রাকচার প্রোগ্রামিং, যেখানে প্রসিডিওর, ফাংশন, লুপ এগুলো সবই রয়েছে। আর বাকিগুলো পিএলআই আর ফন্ট এগুলো তো আমাদের ম্যাথামেটিক্যালের জন্য বিয়ে করা হয়েছে, এটা আমাদের জন্য না। আর বেসিক তো নর্মালি বিগিনার ফ্রেন্ডলি। এখান থেকে অ্যান্সার কি হয়ে যাবে? প্যাসকেল কিন্তু আমাদের কারেক্ট অপশন এখান থেকে হয়ে যাবে। তো এই ছিল আমাদের এখানে গিয়ে 17টি প্রশ্ন শেষ হলো, যেখানে আমাদের মোটামুটি আমরা এসএলএসটি 2016 কম্পিউটার অ্যাপ্লিকেশনের পেপারগুলো 3টে সেটের মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি। তার আগেও কিছু আমাদের সেট ছিল 20-র মধ্যে, আমাদের কিছু কয়েকটা প্রশ্ন ওখানেও করেছিলাম আমরা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি এরকম এমসিকিউ বেস প্রশ্ন মাদ্রাসাতে যেগুলো এসেছিল সেটার কিন্তু ভিডিও আমরা আগামী দিনে নিয়ে আসবো। এই ভিডিওটার নোটসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যদি কোনো ডাউটস থাকে আমাকে এই ভিডিও কমেন্ট সেকশন নিশ্চয়ই জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, আবার আমাদের পরের পার্টে দেখা হবে।